বেশিরভাগ মানুষ উল্টা চলা। যেমন উদাহরণ দেই, আপনি দেখবা ডেইলি যদি আপনি ফেসবুক খুলেন, পেপার পত্রিকা খুলেন, নিউজ যদি দেখুন, যত মানুষ মারা যায় বেশিরভাগ যুবক মারা যায়। আর হিসাব লাগাইয়া যদি দেখুন, বেশিরভাগ দেখবা আপনি অ্যাক্সিডেন্টে মরে গেছে, গাড়ির তলে পড়ে গেছে, ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। খালি দেখো আমরা মুসলমানের হয় অমুক আহমদ, অমুক উদ্দিন, অমুক লস্কর, অমুক বড়ুইয়া, অমুক মজুমদার। কিরে বাইকও উঠিলে বোঝা যায় ফ্লাইটও উঠিছে। 120 উপরে দিয়েও যদি আরো পাওয়ার তাকতে বাড়াই দিল উপরে দিয়ে আরো এলাও কিছু আছে না নাই পৌঁছায়। ফড়িয়া হাত পাও ভাঙ্গি লেইছে সারা ভাঙ্গিয়া, তারে যদি জিকাও হয় আল্লাহর হুকুম আমার কপালও আসলো, তো আল্লাহ তোরা কইয়া দিছুন 120 উপরে বাইক চালাইতে, আল্লাহ কইছুন গাড়ি এখন চালারে নর্মেলে চালাও না, তো তুমি বাঁচিবাই। আমরা বড় বড় বিপদ আমরা উপরে নিজে আনি আমরা। ও যুবক ভাই, আমি কিছু আগে দিয়ে গেছি, আমি মূল আলোচনাতে আমার যাইয়া, কিন্তু তো গুরুত্বপূর্ণ কথা, চিন্তাশীল কথা, আমরা তো বুঝি না। গাড়ি চালাইতে সময় যুবক তুমি কন্ট্রোলে চালাও। বাড়ির থেকে বার হইয়া গেলা, বাবার এক সন্তান তুমি বিকাল বেলা তোমারে পোস্টমেন্ট করিয়া দাও, অথবা তোমার পাও ভাঙ্গে গেল, হাত ভাঙ্গে গেল, মানুষে জিকাইলে করে আল্লাহর হুকুম, আল্লাহর উপরে দোষ দেয়। আল্লাহ কয়া দিছুন্নি তোরে 120 উপরে দিয়ে গাড়ি চালাইতে। আচ্ছা কোনছেন ও বা হাটিয়া যাইবার সময় ও বাড়ির বেটার ফুড়ি একগুর আত যদি দৌড়িলাও, আখতাও যদি চুয়ান চুগড়ি একগুর আত দৌড়ি দেও, গাঁর মানুষে মিলিয়া ফিটিবেন না, ফিটিতা নাই, ফিটা ফিটা খাইয়া যদি কয় বলে এটা আল্লাহর হুকুম, আমার বাটো আসলো, আল্লাহ কইয়া দিছুন আর এক বেটার ফুড়ির আত ধরতে, কিন্তু তো ফিটা হইব, আত ভাঙ্গ হইব, ফাও ভাঙ্গ হইব, মুগুর দিয়ে হইব মাথাত, সব জায়গা দিয়ে আল্লাহর হুকুম কইলে উনি আল্লাহ কইতরা ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বালা কোনটা বাদ কোনটা, তাকওয়ার রাস্তা কোনটা, ফুজুর কোনটা, এটা আমি বুঝার ক্যাপাসিটি দিয়া দিছি, তোমার তার মাথা দিয়া দিছি। তুমি তান কোনটা চাও, বালাটা চাও না বাদ চাও? বালা বাই গেলেও বাদিবাই, বাদে দি গেলে বাদ গুত পাইবাই। ও যুবক ভাইয়ের, মুরব্বী বাবারা, তোরা খেয়াল করো, আমি কিন্তু মাত লম্বা করতাম না, যেহেতু অনেক দূরের অতিথি, প্রধান অতিথি উপস্থিত, আপনারা বয়ান শুনতা আল্লাহর বান্দারা। যুবক ভাইয়ের যারা বাইক আসতে চালাই ভাই হাতুটা, যারা বাইক আছে হাতুটা উঠাও, হাত ইনশাল্লাহ সবে হোক, বাইক সাইকেল গাড়ি আমরা নর্মেলে চালাইব সবে হাতুটা হোক ইনশাআল্লাহ। এখন অনলাইন ওয়াজ করা দরকার, বাইক আসতে চালাই ভাই, গাড়ি আছে আগুলি মরি দিতরা, দুঃখ লাগেনি না লাগে না মরার বাদে? কি জাত সুন্দর, মগজ উড়িয়ে গেছে গিয়া, মগজ উড়িয়ে গেছে কি ডাক্কার লগে উচ্চরি মাত। গত বছর ওয়াজও যাই আর হাফলঙ্গর ওদারও ঠানি, আমিও ওদারও আমরা তো যাইয়ার হবাই থেকে আমরা এল্টোর বাদে বাদ হবাই থেকে এল্টো আরে খানার আমরা গাড়ির যারা ড্রাইভার আমরা গফ করি, আর যে কলর রয়েছে আর মনে হয় পড়ে যাইতো, কইতে না কইতে দেখি পড়ে গেল, 40 ফুট তলে গেছে, দেখছি আর খালি তলে দিয়া মরলারি না বাঁচলা আল্লাহ জানেন। আমরা তো গেছি গিয়া, আমরা সময় কম, তাহলে আমরা যাইতেই আছি ভাই। ও ইনু তোরা আসতে চালাইলে কি তৈল টাটা উড়ি গেল না, এটা টার্নিং টুর্নিং কিচ্ছু মানে না, মরি যাইতো আসলে। ও যুবক ভাই, আল্লাহ আমরা প্রত্যেকের বুঝার তৌফিক দান করুক, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমরার মাঝে কিছু মানুষ হলো আছে দেখবা ফাট্টার জমিন তো ইয়ে গিয়া লইলার গিয়া আনা হাকজোর জমিন বেশি বেলাই দিছে, দামিও খান কুমড়ার টুমা কলিঞ্জার টুমা বেশিয়া গিয়া লইলার 22 বিঘা কিতা করতো বলে সবজি খেত করতো, খোলা বাগান লাগাইতো, ফিশারি দিত, বাদে কয়দিন বাদে বাঙ্গি ফেলাইতে আর আগে। এটা এটা আল্লাহর দুশনি, আল্লাহ কইয়া দিছুননি খাকজোর জমিন হিন্দু বেটা, খ্রিস্টান বেটা, এহুদি বেটা 20 বিঘা বেশি আইয়া এক ফাবা লয়, রাস্তার কিনারো সুন্দর করে দোকান দিতে পারতো, দুতলা বানাইতো, ভাড়া দিত কতখান, নিজের হইতো কতখানো, স্ট্যান্ডার্ডই করতো। আর তুমি কলিঞ্জার টুমা বেশি গিয়া 22 বিঘা লইলা রায় আনা খাকজোর জমিন, ইলাও দুশ আমরার কাছে আছে না নাই? কইবা ওটা ওয়াজ করবার লাগে সফল করতে আনাইছি তোমারে। ও যুবক ভাই আইন হল মুরব্বী বাবারা, বুঝিয়ে চলা লাগবো, চিন্তা ফিকির করিয়ে চলা লাগবো।
ব্যবসা করা নবীর সুন্নত। গैर মুসলমান বেটায় ব্যবসা করে জমিন কুজায় রাস্তার কিনারো এক পাবা হইতো, আর তোমার আধা বিঘা সড়কর দ্বারও আছে ওখান বেসিয়া গিয়া ও ভুবন ফল তুলে দিল ইলারা কাগজ নাই এরা কদিন বাদে আত্মিলি আইছে কে ভাঙ্গিবার লাগি, আর ওরা আল্লাহ আমার আর তকদির আল্লাহ জমিন খানের ভাঙ্গিয়া বাড়ি করে ভাঙ্গিয়ে দিল। বিপদী মানুষ হেরা আলাদা, যারা বিপদগ্রস্ত ব্যবস্থা নাই রইতরা তারার বাড়ি ঘর ভাঙ্গিলার আমরাও দুঃখিত তারার লাগে। কিন্তু তুমি জমিন আলা এখানে গিয়া হিনো লোক গিয়া এখান বেসিয়া গিয়া হাজর এখান বেসিয়া গিয়া। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবার বলতেছিলাম, আল্লাহর বান্দা খলস লইয়া গিয়া কইল খলস তোমার, ই বেটায় কয় খলস আমার নাই তোমার। দুইজনের মধ্যে দরবার লাগি গেল। এবার জমিনের মালিক কোর্টের মধ্যে গিয়া কোর্ট কেস করে দিল। কোর্ট কেস করছে যে বেটায় তার খলস সমঝেন না, ইগুন লইয়া আমি বড় বিপদ আছি, ইগুন লইয়া যদি খবর যায় আবার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। মাল সমঝে না করে কেস করের বেটায়, হি বেটায়ও কেস করছে আমার নাই ইগু। সুবহানাল্লাহ বইতে নালি ইগে কেস করছে যে ইগে তার মাল সমঝেন না, আস্তা খলস ভর্তি টাকা বেটায় নেয় না, কেস করছে কৌটো। হিগে গিয়ে কেস করছে আমার নাই, আমি হইয়ারের মধ্যে হয় আমি নিতাম না কেস। সুবহানাল্লাহ। চিন্তা করতাইনি কেউ সম্পদ সম্পত্তি তারা দি নাই, ম্যাজিস্ট্রেটে চিন্তা করলো রে এটা কি জাত আসামি আর ফিরা দি দয় পার্টি কেস। কিছু বুজুর্গ হলরে লইয়া পরামর্শ করলা যে কেমনে এই কেসের রায়টা কেমনে দেওয়া যায়। যুবক ভাই নকল বুজুর্গ হলে ম্যাজিস্ট্রেটরে কইলাম, ও ম্যাজিস্ট্রেট, 10 জন মানুষ দিনদার মুত্তকি, তারা কবরের আযাব বরদাস্ত করতে পারবে না, এই জন্য তারা ডরাল। আপনি এমন একটা রায় বানাইন। বলে কি তা রায় বানাইতাম? বলে 10 জন ডিজিকাও তারার ছেলে মেয়ে শুননি, যদি তা হয় 2 ছেলে মেয়ে দি বিয়া দিয়া ওই সম্পদের মালিক তারারে বানাইয়া দিলাই। তারিখ মতো গিয়া কৌটোর মধ্যে উঠেছন যে বেটায় খলস পাইছে, বেটারে জিকাইলা তোমার ফুয়া শুননি জোয়ান ফুয়াই না শুনি বলে যে বেটায় কইছে আমার মাল না, এই বেটারে জিকাইলা তোমার উপযুক্ত ফুড়ি না শুননি বলে হয়। বলে কৌটোর রায় হইল তোমার ফুড়ি ও বেটার ফুয়ার লগে বিয়া দেও, আর কৌটোর রায় হইল খলসটা তারা 2 জনরে সমঝাইয়া দেও। খাও সুবহানাল্লাহ। তো বুড়ায় ও এরারে সমঝাইয়া দিয়া নিজের জীবন বাঁচাইলা, তবু অন্যর মাল সমঝিতে রাজি নাই। সুবহানাল্লাহ। আর আমরা যদি আটিতে সময় বাক্স যদি ভাইলায় তো কইব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন দিন বালা কাম করলাম আল্লাহ আমারে দিদাই সইরাইছে বদলা। আর খতমে ইন্নুস পড়া শুরু করব। ওলা আছে না নাই কিছু মানুষ বউরে গিয়া কইব সেজদাত ফড় আর খানদার সলাতুল হাজত আর 6 রাকাত ফড়, কোন দিন বালা কাম করি আসলাম মৌসা বাক্স ভাইলেছি আইছি। খার মাল খার সম্পদ চাইতো না। আল্লাহ তুমি আমরারে বুঝার তৌফিক দাও। জোরে করে কও আমিন। ও মুসলমান বাবারা, আমি বিভাগ যদি আলোচনা করি মাত লম্বাই যাইব গতিকে দিকে আমি যাই আর না, শুধুমাত্র এতটুক হইতে চাইলাম আমানতের মধ্যে খেয়ানত করবা না, জিনার মধ্যে যাইবা না, ব্যভিচারের মধ্যে যাইবা না, নামাজ ছাড়বা না, রোজা খাইবা না, মিথ্যা কথা কইবা না। যদি কইয়া যাও কবরের ভিতরে 70টা সাপ পাইবাই, জাহান্নামের আগুন পাইবাই। কেমন আগুন পাইবাই? আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ 69 গুণ বেশি পাওয়ার ওয়ালা। ও যুবক ভাইয়ান, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হইল দুনিয়ার আগুন। যেই আগুন দিয়ে আমরা সবজি বানাই, তরকারি বানাই, বাড়ির মধ্যে ব্যবহার করি রে ভাই, এই আগুনের পাওয়ার আছে না নাই বাবা? অকল আছে না নাই? হাত আড়াইলে হাত জ্বলে যায়। 10 তলা 100 তলা বিল্ডিং যদি আগুন জ্বালাও কিছু সময়ের ভিতরে জ্বালায়া সালি বানাই লাইব। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুনের যদি এত পাওয়ার, 69 ভাগ বেশি পাওয়ার ওয়ালা আগুন কেমন তা কতইব তোমার কবরের ভিতরে। ও যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়ো না, মসজিদের মধ্যে আজান হইল, তুমি দোকানে বইয়া মোবাইল টিপরার সময় কাটারায়। এমনও হাজার হাজার যুবক আমরার সমাজের ভিতরে আসে না নাই? ও যুবক,
এক ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও তোমার কবর হইব জাহান্নামের গাড়া তোমার কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া হবে কেমন আগুন দেওয়া হইব কেমন ভয়ঙ্কর আগুন আমার আল্লাহ ফরমাইত আল্লাযী তাত্তালিউ আলাল ফিদা শরীরের মধ্যে যদি কোনো জায়গা ওই আগুনটা লাগি যায় শুধু ওই জায়গা নাই তোমার খলিঞ্জা পর্যন্ত জ্বলিয়া পুনা হই যাইব আল্লাহু আকবার ও যুবক ভাইয়া এই জন্য 5 ওয়াক্তের নামাজ খানাইতা পড়ো নামাজ ছাড়িও না রে ভাইয়ান তুমি দোকানদারে করো কোনো বাধা নাই তুমি বিজনেস করো কোনো বাধা নাই তুমি ডাক্তারি করো তুমি মাস্টারি করো তুমি গাড়ির ড্রাইভারে করো হ্যান্ডিম্যানি করো মাটি কাম করো কোনো আপত্তি নাই কিন্তু ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ ওই নামাজ খানাইতা কি বঞ্চিত হইও না বুরুঙ্গার মুসলমানে তোমার জানাজা পড়িয়া কবরস্থানের মধ্যে মাটি দিয়া থই আইবা কিন্তু কিছু সময়ের ভিতরে তোমার কবর হয়ে যাইব জাহান্নামের গাড়া তোমার কবরটা সাফে আপনার ভর্তি হয়ে যাবে নাউজুবিল্লাহ এই জন্য আমার যুবক বায়ান যারা আছো ওই মাহফিলের ভিতরে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইনি না জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়া ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করো আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না কারণ বেনামাজি মানুষ ওই চেহারার মধ্যে আল্লাহ নূর ভরাইলো বেনামাজি মানুষ জমিন থেকে বোকা অবস্থায় যাইব পিপাসিত অবস্থায় যাইব বেনামাজির জমিনের মধ্যে কোনো শান্তি নাই আপনারা আমারে কইবা হুজুর কিতা লাগি শান্তি নাই আমরার এলাকাত কত ধনী মানুষ আছেন 5-6 খান গাড়ি আছে কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ে না আপনারা তো বালামতে জানেন না ইনকোয়ারি করিয়া দেখুন সিবিআইর মতো ইনকোয়ারি করিয়া দেখুন একজন বেনামাজি জমিনও শান্তিতে নাই হয়তো তার ফুড়িয়ে তারে দুঃখ দেয় এক ফুড়ির কারণে ঘুম নাই রাতের বেলা প্রেসারের ট্যাবলেট খাইয়া ঘুমার অথবা একটা ছেলে তারে এমন পাগল বানাইছে এমন পেরেশান বানাইছে ছেলের আগুনে রাত্রে ঘুমায় না ঘুমানির ট্যাবলেট খাওয়া লাগে অথবা ব্যবসা নিয়ে এমন টেনশনও আছে ব্যবসার কারণে রাত্রে ঘুমায় না তুমি গরিব 5 ওয়াক্তের নামাজ পড়ো আগামী কালকে সকাল করে খাইবার কোনো ব্যবস্থা নাই তারপরও বালিশ লাগে না হাত দিয়া বালিশ বানাইয়া ঘুমাইতে পারো তোমার ঘুমের ভিতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দেন সুবহানাল্লাহ ও যুবক এই জমিনের মধ্যে যদি শান্তিতে থাকতে চাও 5 ওয়াক্তের নামাজ পড়ো নামাজ পড়িয়া দোকানদারি করো বরকত পাইবা নামাজ পড়িয়া তুমি ড্রাইভারি করো বরকত পাইবা নামাজ পড়িয়া তুমি মাস্টারি করো বরকত পাইবা নামাজ পড়িয়া তুমি দোকানদারি করো আল্লাহ তোমারে বরকত দিবা আর যদি বেনামাজি হইয়া মরো দুনিয়া তো বরকত নাই মরার সময়ও শান্তি নাই হয়তো বুকা অবস্থায় মারা যাইবা পিপাসিত অবস্থায় মারা যাইবা মৌতের সময় সারা দুনিয়ার পানি যদি বেনামাজির মুখ দেওয়া হয়ে যায় ওই বেনামাজি বান্দার পানির পিপাসাও মিটবে না আল্লাহর নবী ফরমাইতে একটা জিন্দা ছাগল যদি লটকাইয়া তোমরা টানি টানি খাল নিচে দিলাম ছাগলটার কিটা কষ্ট হইব এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হইব একটা বেনামাজি মানুষের জান বার হইবার সময় খাও নাউজুবিল্লাহ ও যুবক ভাইয়া এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করিয়া আমরা সবাই আল্লাহর জান্নাতে যাইতে চাই আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো নবীর তরিকায় চলো 5 ওয়াক্তের নামাজ খানাইতা জীবনের মধ্যে ফিটিং করিলাও আল্লাহর বান্দারা অনেকে কইবা হুজুর আরো 2-4-5 বছর যাও 5 বছর বাদে আরম্ভ করব নামাজ আর কোনোদিন ছাড়তাম না আমি তোমার তান্ডে কই আর 5 বছর বাঁচবা এমন কোনো গ্যারান্টি আসেনি ভাইয়ের কম সকালে বাড়ির থেকে বার হইয়া গেল বিকাল বেলা পোস্ট ম্যাডাম হরিয়ানা হইল বেঙ্গলুরু গেল ওখান থেকে টাকা ফাটাইয়া ঘর দুয়ার বানাই লাইলো বাড়িতেই তো বিয়া করতো 3 দিন 5 দিন আগে মারা গেছে ঘটনা আছে না নাই ঘর বানাই লাইছে ঘর পার হইতে পারে নাই জমিন থেকে বিদায় হয়ে গেছে রে বাবা কত যুবকর মৌত আমরা ইলা জীবনে দেখছি না তুমি যুবকে কিতা লাগে কল্পনা করতায় 5 বছর বাদে নবাজি হইবা এই 5 বছর বাঁচবা এমন কোন গ্যারান্টি দুনিয়াত কারো কাছে না
নাই। এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ আমি ফজর থাকি আর কোনোদিন নামাজ ছাড়িতাম নাই, 5 ওয়াক্ত নামাজ পড়িমু, বন্দর খেত গেলাও নামাজ পড়িমু, ফাড়ো গেলাও নামাজ পড়িমু, আমি ডাইবারিত গেলাও নামাজ পড়িমু, মেস্তরিত গেলাও নামাজ পড়িমু, বন্দর খেত গেলাও নামাজ পড়িমু। কোন কারণবশত যদি খোঁজা হয়ে যায় খোঁজা আদায় করে নিব, নামাজ আর কোনোদিন ছাড়ব না। নিয়তটা যদি শুদ্ধ হয়, ফজর নামাজটাকে নামাজ যদি আরম্ভ করে দাও, 2-4 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বান্দা তোমার যদি কবরের না খাই যায়, তুমি যদি মারা যাও কবরের বাসিন্দা হয়ে যাও, ও আল্লাহর বান্দারা ওই নিয়তে আমল লাগি যাওয়ার কারণে হয়তো আল্লাহ গত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া তোমার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাইতে ভালো রকম সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন ভাই আছে এই মাহফিলের ভিতরে আমার মতো যুবক যারা আছো, যুবক ভাইয়ের তোমার তার কাছে বিনম্র অনুরোধ করি, আর জাহান্নামে হইয়া কবর যাইও না, গুনাহগার হইয়া কবরের ভিতরে যাইও না, কবরটা বড় ভয়ঙ্কর। আজকের মাহফিল থেকে জান্নাতের বাগান থেকে ওয়াদা করিয়া যাও, নামাজ আর কোনোদিন ছাড়তাই নাই। কোন কোন ভাই আছো আর কোনোদিন ছাড়তাম নাই, খোঁজা হয়ে গেলে আদায় করে লাইব কিন্তু ছাড়িতাম নাই, এই কথার উপরে আমরা পাক্কা থাকবো। কোন কোন ভাই আছো দেখি দয়া খান হাত আল্লাহরে উঠাইয়া দেখাই দাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তুমি দেখো ও আতখানাইন তোর ভাই দেখো যে আতখানাইন উঠছে রে ভালো, ই আতখানাইন তোর খবর মদিনাত পৌঁছাইয়া দিলাও, জোরে করে আমিন। আয় আল্লাহ যত ভাই আইনটা দুটাইছেন সবাই রে নমাজি বানায়া দাও, আমিন। ও আল্লাহ আমরা সব রে নেক আমলের তৌফিক দাও, আমিন। আমরা সব রে আল্লাহ তুমি জান্নাতি বানায়া নিও, আমিন। আল্লাহ আমরা সবার নেক হায়াতে তজ্জিবা দান করো, সবে হোক আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন, যখন কোন নামাজি বান্দা, দিনদার বান্দা, আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ যখন কবরের ভিতরে যায়, ওই কবরের ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে বড় পছন্দর ছিলায়, আজকে তুমি আমার ফেটো আইছো, দেখবাই আমি তোমার সাথে কিলা ব্যবহার করি। এই বলিয়া কবরে তোমারে ওয়েলকাম জানানি শুরু করে দিব, খাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কবরে সম্মান জানাইয়া 2 দিক থেকে সরা শুরু করি দে, জমিন খালি করে দিয়ে করতে থাকে, করে দিয়ে করতে থাকে। আল্লাহর নবী ফরমাইতরা সরতে সরতে এত বড় হয়ে যায়, মানুষের চোখ দিয়ে যতখান দেখতে পারে আল্লাহ তার কবর দিয়ে অতখান বড় বানায়া দিলেন, সুবহানাল্লাহ। আমরা দেখি ছোট্ট একটা কবর, মানুষ তারে হুতাইয়া তৈলাম, আমার মাইরে হুতাইলাম, আমার বাবারে হুতাইলাম, আমার বাইরে হুতাইলাম, সাসারে হুতাইলাম, এলাকার যুবকরে হুতাইলাম, এলাকার মুরব্বীরে হুতাইলাম। আমরা কবর হুরু হুরু দেখি না, দেখি না। ওই কবরটা বান্দা যদি জান্নাতি হয়, বান্দা যদি নমাজি হয়, বান্দা যদি ইমানদার হয়, আল্লাহর নবী বলেন কবর ছোট থাকে না, যতখান চোখ দিয়া দেখা যায় অতখান বড় আল্লাহ বানাইয়া দিলাম, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলি দেন এবং জান্নাতের বাতাস প্রবাহিত করিয়া দেন। এই জন্যই তো নবী যে ফরমাইতরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খেউরুল লাগি জান্নাতের বাগান, আর ওই কবরটা খেউরুল লাগি জাহান্নামের গাড়া। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি, ও মালিক আপনি আমরার কবর জান্নাতুর বাগান বানাইয়া দিও, সবে আমিন। জাহান্নাম থেকে আমরা প্রত্যেক বাঁচিতাম, এই জন্য আজকে তাকি আল্লাহর প্রত্যেকটি নির্দেশ মানিয়া আল্লাহর নবীর তরিকায় আমরা চলবো। হাত উঠাইয়া আবারও বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা, আমি আর তো লম্বা করলে হইতো না, যেহেতু প্রধান অতিথি রইছেন। গেল 2 নম্বর হইল প্রায় 3 ঘন্টা সময় লাগবো বাড়ি যাইতে যাইতে, কারণ তো কিনাইলে এখান দিয়ে খাটলি চোড়া সফন করিতে বাক্যা দেখা নানি পঞ্চায়েত যাইতাম গিয়া আমি বিদায় লইতাম ইনশাআল্লাহ। দোয়া করি লাইব
প্রধান অতিথি সাহেবের লইয়া আনা ওই যাক, তার আগে আমি প্রত্যেকের কাছে দরখাস্ত করব, যেহেতু আল্লাহর ঘর মসজিদরে কেন্দ্র করি আজকের বয়ান, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনের বয়ান হাদিসের বয়ান শুনলাম। এই মুহূর্তে আমি আপনাদের খেদমত দরখাস্ত করব, প্রত্যেকে তুড়া তুড়া আল্লাহর ঘর খানো দিতায় রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 টাকা হইলেও শরীক হইবাই, দেখি খারা খারা দিবা, হাত উঠায় দেখাও ইনশাআল্লাহ। আল্লাহ দেখতা, সবাই হাত উঠাও ইনশাআল্লাহ। 2 টাকা হইলেও তো দিয়া যাইবা, তো 10 টাকা হইলেও দিয়া যাইবা এই মুহূর্তে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, খেউরর মা কবরের ভিতরে, খেউরর বাবা কবরের ভিতরে আসুন নিরালাই। যখন কোরআনের মাহফিল জান্নাতের বাগার সন্তানেরা গিয়া বসে, কবর তাকি মা, কবর তাকি বাবায় হাতের দিকে তাকায়, আমার সন্তান কোরআনের মাহফিল গেছে, আমি মায়ের জন্য সদকা করব, খয়রাত করব, মায়ের জন্য দোয়া করাইব। আমি আপনাদের খেদমত দরখাস্ত করি, আর এই মুহূর্তে অনেকর মায় অনেকর বাবায় কবর তাকি যাইতরা আসুনিলা, কোনো আল্লাহর বান্দা মা নাই, বাবা নাই, অথবা দুজন থাকি একজন নাই, আমি আমার মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করাইতাম। 2000 টাকা আল্লাহর ঘর খানো দিবাই, 1000 টাকা আল্লাহর ঘর খানো দিবাই, 5000 টাকা আল্লাহর ঘর খানো দিবাই। এমন কোন আল্লাহর বান্দাই মাহফিলের ভিতরে যদি থাকো, হাত উঠাইয়া ঘোষণা করতে পারো, আমার মা নাই, বাবা নাই, তারা দুজন কবর, তাদের মাগফিরাতের জন্য। কানাডা প্রবাসী আমার খালিক ভাইয়ে তার বাবার রুয়ের উপরে দিবা 5000 টাকা, আর মার রুয়ের উপরে দিবা আরো 5000 টাকা, মাশাআল্লাহ 10000। কিতা নাম? খালিক ভাই। খালিক ভাই কানাডার মধ্যে তখন প্রবাসী, আল্লাহ 10,000 টাকা দিবা, আল্লাহ তোমার ঘর খানো 10,000 টাকা দিবা। মা নাই, বাবা নাই, আল্লাহ 2 জন কবরের বাসিন্দা হয়ে গেছেন এই মুহূর্তে কবরের মধ্যে। আল্লাহ ও মালিক, খালিক ভাইয়ের মা বাবার কবর দিয়ে আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলাও। সবে হোক আমিন, জোরে হোক আমিন। দেখি 1 আল্লাহর বান্দা দুটাও যায়, মা নাই, বাবা নাই, অথবা 2 জন থাকি একজন নাই, কবরের বাসিন্দা, তারার মাগফিরাতের জন্য আল্লাহর ঘর খানো 5000 দিবাই, 2000 অথবা 1000 নিজের দিল থেকে একজন ভাইয়া দুটাও চায়। নাই নি না কোনো যুবক, আমার মা নাই, বাবা নাই, 2 জন কবর, আমি আল্লাহর ঘর 2000 টাকার ঘোষণা করলাম। এমন একজন আল্লাহর বান্দাই মাহফিলের ভিতরে নাইনি। আসুন আল্লাহর বন্ধু, কিতাবের নাম জি নাম হোক আইয়ুব আলী সাহেব, মা বাবা শুননি আমরা মিলিয়া 10,000 দেব, 50,000 দিছি তো, আর 10,000 দেব। কিতা তাই তার বাড়ির পথ আমরা মসজিদের ক্যাশিয়ার জি, নাম কিতা? বাড়ির থেকে মমির আলী, মমির আলী সাহেব 50,000 টাকা দিছেন, আরো 10,000 টাকা তার আরো 2 জন। মাশাআল্লাহ। মমির আলী সাহেব আর পরিবারের আরো বাকিরা মিলিয়া না, মানে আরো 10,000 দিবা। মমির আলী সাহেব, মা বাবা শুননি সাহেব, মা বাবা শুননি। মমির আলী সাহেব মসজিদের লাগে আগে 50,000 টাকা দিছ, আজকে আরো 10,000 টাকার ঘোষণা করছেন। মা নাই, বাবা নাই, আল্লাহ পরিবারের মানুষ লইয়া মিলিয়ে আরো 10,000 টাকা তোমার করে দিবা। ও মালিক, মমির আলী সাহেবের ভাই আর কবরে এই মুহূর্তে কবর থাকি দেখরা, আল্লাহ তারা 2 জনের কবর জান্নাতের বাগান বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। আল্লাহ তারা দয়া জনের কবর দে আপনি মাওলায় নূর দিয়া মনোর করে দিলাও। সবে হোক আমিন, জোরে করে হোক আমিন। ও ভাই আইয়ুব আলী না কিতা কইলে এক ভাই? আচ্ছা, কত দিবা ভাই? 5,000 দিবা, 10,000 দিবা, তারা 2 জনে মিলে 2 জনের 10,000। আচ্ছা, আপনার না ও যে নাম উঠিছেন, এর নাম কিতা? ও যে ওইছেন আইয়ুব আলী, আইয়ুর আলী ভাই, কত দিবা? 5,000 দিবা না ভাই? আপনারা 2 জনে মিলিয়া দিবা। এক্সট্রা আপনি কিচ্ছু কইতানি, 2,000 টাকা দিবা। মাশাআল্লাহ। আর কিতার নাম কইলা? আইয়ুর আলী। আইয়ুর আলী ভাই, মমিন আলী ভাই আর আইয়ুর আলী ভাই 2 জনে তারা 10,000 টাকা
বড় ভাই আগে ঘোষণা করছেন ভাইয়ের পক্ষ থেকে দিবা, এবার আইয়ুর আলী ভাই তার পক্ষ থেকে আরো 2000 টাকার ঘোষণা করলা। ও মালিক, আল্লাহ তারার গরুর মধ্যে বরকত দান করো, পেরেশানি দূর করে দাও। আল্লাহ তারা দয়া জনের মা বাবার কবরকে জান্নাতের বাগ বানায় দিলাও সবে খোকা আমি। আর কোন আল্লাহর বান্দায় দিবা দেখি হাতখান উঠাও যায়, মা নাই বাবা নাই অথবা 2জন থেকে 1জন নাই। ও যুবক ভাই অনেকে কইবাই মনে মনে হুজুরে সান্তা লইবার লাগি মনে হয় কইতরা না না, সন্তান যখন জমিন থাকি সদকা খয়রাত করে মা বাবায় খবর থাকি দেখো। তুমি এই মুহূর্তে ঘোষণা চলতেছে তোমার মাইয়ার তোমার বাবায় কবর থাকি তোমার হাতে দিছাইতে আমার সন্তানে আমার জন্য দিব, কিন্তু শয়তান বাধা দিতেছে দিস না। এই জন্য যুবক ভাইয়া 5000 পারো না, 10,000 পারো না, 1000 টাকারও ঘোষণা করতে পারো। বলে আমার মা নাই, আমি 1000 টাকা দিলাম, আমার মা বাবা 2জন হায়াতে আছেন, তাদের নেক হায়াতের জন্য 1000 টাকার ঘোষণা করলাম। দেখি আল্লাহর একজন বান্দা দিকে এতটাও চাইন, মা বাপ 2জন নাই কবর গেছুন গিয়া, আপনি 2000 টাকা দিবা, ইলা 1জন যুবকে এতটাও মাহফিলের ভিতরে দেখিয়া। আর কিতাবাই নাম আমার ও মুরব্বী সাহেব বাবা হোক, কিতা নাম কত দিবা? 1000 টাকা দিবা। মা বাপ নাই না মসদ্দর আলী সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ মসদ্দর আলী সাহেব আল্লাহ তোমার ঘরে 1000 টাকা দিবা। মা নাই বাবা নাই, আল্লাহ তারা 2জন কবরের বাসিন্দা হয়ে গেছেন। ও মালিক, মসদ্দর আলী সাহেবের মায়ের বাবা এই মুহূর্তে কবর থাকি দেখরা কোরআনের বয়ান শুনতে শুনতে মা বাবার মাগফিরাতের জন্য 1000 আল্লাহ তোমার ঘরে দিলাইলা। ও মালিক, মসদ্দর আলী সাহেবের মা বাবার কবর দে আপনি জান্নাতের বাগান বানায়া দিলাম সবে খোকা আমিন। আইয়ুব চাচায় আরো 500 টাকা দিছেন তার ছেলে মেট্রিক পরীক্ষা দিতে, একটা দোয়া করার লাগি। আইয়ুর আলী সাহেবে 2000 টাকা দিছিলেন না, আরো 500 টাকা নগদ দিছেন তার ছেলে মেট্রিক পরীক্ষা দিত। আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে আমরা আপনার দরবারে খুঁজি, আর আল্লাহ তার ছেলের পরীক্ষার মধ্যে কামিয়াব করে দিও, জোরে করে হো আমিন। আর কোন আল্লাহর বান্দা শুনি 1000 মায়ের জন্য বাবার জন্য দিবায়। এখানে যত যুবক কিতাবাই নাম যে খোকা ইতা সব আছে, নাম খোকা, কোনো অসুবিধা নাই, নাম কই দোয়া করে দিব আমি। মা বাবা শুননি কিতা লেগে কইতাই না আবার এখান খোয়া তো সব আছে। ও বারে একজন আলী আহমদ জানতে দিলাইছেন শুনবো যে আমার লগরে দিলে তার মা বাবার লাগে আমি কিতা করলাম, কথা লাগে নাম খোয়া তো লাভ আছে, এটা দেখানি না। আলী আহমদে 1000 টাকা দিবা, মা নাই বাবা নাই, আল্লাহ তারা 2জনের কবর দিয়ে আপনি জান্নাতের বাগ বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। আল্লাহ তারা দয়া জনের কবর দিয়ে আপনি মাওলায় নূর দিয়ে নূর করে দিলাও সবে খোকা আমিন। আর কোন ভাই 1000 টাকা দিবা কিতাবের নাম? তৈয়বুর রহমান, আতাউর রহমান। আল্লাহ দবাইয়ে 2000 টাকা তোমার করে দিবা। মা বাবা শুননি ভাই, মা বাবা 2জন আসেন হায়াতের জন্য। ও মালিক, তৈয়বুর রহমান, আতাউর রহমান দবাই 2000 টাকা দিবা। আল্লাহ তারা 2জনের মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও, বিমার আজার শিফা করে দাও। আল্লাহ বাড়ির মধ্যে বরকত দিয়া মালা ভালো করে দাও সবে খোকা আমিন। আর কোন আল্লাহর বান্দা যুবক ভাই আসুরি 1000 টাকা দিবা, 1000 মার নাই বাবা নাই অথবা 2জন থাকি 1জন নাই। আল্লাহর বান্দারা জলদি জলদি কইলাম, আমি দোয়া করিলাইতাম কারণ দেরি হই যার। আপনারা যে যে দিবার নিয়ত আছে আমি মুসাফিরের হাত দিতে পারো, এরপরে 50 টাকা বারো, 100 বারো, 200 বারো উঠি উঠি আইয়া দেও, 10 টাকা হইলেও দেও। কিতাবের নাম নাম কিতা আপনার? মা বাবা শুন, মা শুন বাবা নাই। আলতাফ হোসেন আহমদে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ আলতাফ হোসেন আহমদের মা
নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ বাবার কবর খান্তরে জান্নাতের বাগ বানাও ও মালিক আলতা উসরা অবস্থায় বড় মা বাপ তো জন্য মাফ করে দাও কবর জানতান কবর দে আপনি মওলায় জান্নাতের বাগান বানাইয়া দিলাও সবে হোক আমিন জুড়ে হোক আমিন রফিকুদ্দিন ভাই মা বাবা শুননি নাই নি রফিকুদ্দিন ভাই মা নাই বাবা নাই আল্লাহ দয়াজান কবরের মধ্যে 1000 টাকা দিবা রফিকুদ্দিন ভাই ও মালিক রফিকুদ্দিন ভাইয়ের মা বাবার কবরের জান্নাতের বাগ বানাও কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও সবে হোক আমিন জোরে করে হোক আমিন মঈনুদ্দিন ভাই মা বাবা শুননি মঈনুদ্দিন ভাই নাই মঈনুদ্দিন ভাই 1000 টাকা দিবা আয় আল্লাহ মঈনুদ্দিন ভাই 1000 টাকা দিবা তোর মা নাই বাবা নাই দুজন কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ মঈনুদ্দিন ভাইয়ের মা বাবার কবর জান্নাতের বাগ বানাও কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও সবে হোক আমিন জোরে করে হোক আমিন এটা নাম কইলা মুবিজুল চাচা 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তার মাই বাপে মাফ ফরমাও আরেকজন কিটা নাম কইলা 100 টাকা মঈনুদ্দিন লেখছেন নি জাবির হোসেন জি মঈনুদ্দিন লেখছেন নি আপনার নাম ছাড়াই দিতে অবাই লইতে অবাই নাম আরেক কইছে এর আগে নাম আরেকটা নাম কিতা বললাম রফিক ভাই লিখেছি লেখছেন না কিতা কইছিলেন কো আপনি কিতা কইতে চাইছিলেন না আমার একজন জাবির হোসেন 100 টাকা দিয়েছেন জাবির হোসেন 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তার মাই বাপ মাফ ফরমাও কবর বাসী আল্লাহর কবর জান্নাতের বাগ বানাও হোক আল্লাহুম্মা আমিন আর কিতা নাম বাবা বাসি জাকির হোসেন ভাই জাকির হোসেন ভাই মা শুন বাবা নাই 1000 টাকা দিবা লেখিলাও আল্লাহ জাকির হোসেন ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগ বানাও কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও মার নেক হায়াত বাড়াইয়া দাও সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ ফুয়াক বিদেশ আছিল লেগুরি হেফাজত ফরমাও একজনে 100 আর একজনে 500 টাকা দিছেন আল্লাহ তার মাই বাপ মাফ ফরমাও এক সপ্তাহ আগে বই নিয়েছি মারা গেছে আলী আহমদ ভাই 100 টাকা দিছেন কিছুদিন আগে বইন মারা গেছেন আল্লাহ বইনর কবর খান্তরে জান্নাতের বাগ বানাও কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও সবে হোক আমিন ও যুবক ভাইয়ান জলদি জলদি ঘোষণা করো মা বাবা কবরের মধ্যে প্রত্যেকের কবরের ভিতরে আমরা সারা বছর চান্দা দেই খেয়েও আমরা খোয়া লাগে না আজকে ডাকি আর দেও আমি মুসাফির আপনারা কেন আপনারা ওই আল্লাহর ঘর মসজিদে দেখুয়া দোয়া করে দিব 1000 মাত্র চাইলে অনেক টাকা হই যাইব মাহফিল আর একজন ইসলামউদ্দিন আর জামালউদ্দিন 200 টাকা আল্লাহ কবুল ফরমাও আর এক ভাই 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও জি কিতা নাম তার রফিকুদ্দিন ভাই বাচ্চারা সুস্থ থাকার লাগে আল্লাহ তোমার গরু 200 টাকা দিলা আগে আরো দিছেন আল্লাহ তান বাচ্চার গুনতারে হেফাজত ফরমাও আল্লাহ তার বেমার থেকে হেফাজত ফরমাও বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও সবে হোক আমিন ইমরান হোসেন বেমার আর কি তার নামে একটা ছাগল দেওয়া হইব মসজিদে আল্লাহ ইমরান হোসেন অসুস্থ আল্লাহ একটা ছাগল দিবা বাবা দিবা না বাবা একটা ছাগল আল্লাহ তোমার গরদান করবা ও আল্লাহ তোমার বন্দায় ঘোষণা করছো আল্লাহ ফুয়াটা অসুস্থ আছে বেমার কমত ও মালিক ইলা কোনো বেমার নাই যে বেমার নয় আপনার মেডিকেল নাই আল্লাহ ইমরান হোসেনের বিমার দিয়ে আপনি শিফা করে দিলাম সবে হোক আমিন আরো জোরে করে সবে হোক আমিন আর কোন আল্লাহর বান্দা আছে 1000 টাকা বাইতে কিছু বাইতে খাও না 1000 মার নামে 500 বাবার নামে 500 1000 টাকা মাত্র কইছি তাই নিয়ে একজন যুবক আর মা বাবার নেক হায়াতর লাগে 1000 টাকা দিবা একজন যুবক সামনে দিতে গিয়ে হাত খান উঠাওছেন দেখি শাইনুদ্দিন 1000 টাকা দিবা মা বাবা শুননি শাইনুদ্দিন ভাই আমার ভাই ও আচ্ছা মা শুন বাবা নাই শাইনুদ্দিন ভাই 1000 টাকা দিবা আল্লাহ মা শুন বাবা নাই আল্লাহ বাবার কবর খান্তর জন্য তোর বাগ বানাও কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও সবে হোক আমিন জোরে করে হোক আমিন কিতাবের নাম বাবা শুননি
হুসেন আহমদ ভাই মা বাবার নেক হায়াতুল লাগি কিতা লাগি হইছি মা বাবার নেক হায়াতুল লাগি দোয়া করাইতা বাড়ির থেকে যখন মা আর বাবা শুনবা আমার সন্তানে আমার নেক হায়াতুল লাগি দোয়া করাইলো মা বাবার দিনটা তোমার উপরে খুশি হয়ে যাইব কত বন্ধু বান্ধবরে লইয়া 1500 টাকা দোকানে বইয়া খাইলাও আল্লাহর ঘরে 1000 টাকা দিয়ে দোয়া করাও না বলে আমার মা আর আমার বাবার নেক হায়াতুল লাগি দোয়া করাইলাম এই কথাটা বাবার খানো মার খানো গেলে অন্তর খুশি হইব না বেজার হইব কৌশা মা বাবার অন্তরটা যখন খুশি হইব আল্লাহ খুশি হইয়া তোমার হায়াত বরকত দিলাইবা খাও সুবহানাল্লাহ জাবির হোসেন 30 টাকা দিছে আল্লাহ মা নাই মার কবর খান্তরে জান্নাতের বাগ বানাও কবরের মধ্যে হ্যাঁ মা সুনাল্লাহ নেক হায়াত বাড়াই দাও সবে হোক আমিন সবে হোক আমিন আর কোন ভাই দিবা 1000 টাকা মা নাই বাপ নাই অথবা 10 জন আসুন নেক হায়াতুল লাগি হোসেন দেখি হ্যাঁ লাইনি ইয়া আল্লাহ তো বড় মাহফিল আমি তো কই ফাস কিতাব আইন না মো আত উঠাইছেন আমার বাইরে ছিল সেন্দি নাজমা বেগমে কোরআন শরীফ একজিল মসজিদে আল্লাহ কবুল ফরমাও তান স্বামী আতির হোসেনে 1000 টাকা তান স্বামী আতির হোসেনে 1000 টাকা দিবা আল্লাহ তারা 10 জনের সদকারে আপনি কবুল ফরমাও আল্লাহ তারার মাই বাপরে মাফ ফরমাও কবরবাসী আল্লাহর কবরটা আপনি জান্নাতুর বাগান বানায় দিলেও হোক আমিন কিতাব আইন নাম আবিদুর রহমান ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও ও আল্লাহ আবিদুর রহমান ভাই মাই বাপরে মাফ ফরমাও কবরবাসী আল্লাহর কবরটা জান্নাতুর বাগান বানাই দিলেও হোক আমিন জোরে করে হোক না আমিন আর কোন যুবক ভাই আছে 1000 টাকা দিবাই নগদ নাই পরে দিলাইবা 1 মাসের ভিতরে দিলাইবা আসরে কোনো আল্লাহর বান্দা 1000 টাকা দিবাই নাইনি কোনো ভাই 1000 টাকা দিবাই মা নাই বাবা নাই অথবা 10 জন থেকে একজন নাই অথবা তারা 10 জন হায়াতে আছে আজকে শুধু মা বাবার জন্য সদকা দাও সারা বছর নিজের লাগে খরচ করো আবিদুর রহমান মাস্টার 1000 টাকা দিন রমিজউদ্দিন 100 টাকা রমিজউদ্দিন 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তার জিন্দা মুর্দারে maaf করে দাও কবর বসে আল্লাহর কবরটা জান্নাতুর বাগান বানাই দিলেও হোক আমিন হ্যাঁ যে আবিদুর রহমান তো দোয়া করলিছি না আগে দোয়া করলিছি না আবিদুর রহমান হ্যাঁ হো বাবা থেকে একজন হাত উঠাইছিল আবিদুর রহমান নানি দোয়া করি আসছি টাকা দিলাইছেন নগদ দোয়া আগে হইয়া আমাদের টাকা পাঠাইছে আর কোন ভাই দিতা 1000 ইয়া আল্লাহ দেরি হয়ে যায় 10:30 বাজার প্রধান অতিথির বইয়ে তো ইয়া অত সময় নষ্ট করা ঠিক না বুঝলি মা হ্যাঁ আমরা এই মসজিদের জমিনদাতা তার নাম কি হাজী সানোয়ার আলী সাহেব নাইনি তাই নাই মারা গেছেন তার নাতিয়ে টাকা 1000 মানে তার উপরে দিবা সানোয়ার আলী সাহেবের নাতি এই মসজিদের জমিনদাতা আল্লাহ সানোয়ার আলী সাহেব আজকে দুনিয়ার নাই কবরের বাসিন্দা আল্লাহ তার নাতি 1000 টাকা দিবা আল্লাহ আল্লাহ সানোয়ার আলী সাহেবের কবরটা জান্নাতের বাগ বানাও কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও সবে হোক আমিন জোরে করে হোক আমিন আর নিজামউদ্দিনের 50 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমা তুলা তুলা উঠি উঠি একজন হইয়া 50 টাকা 100 টাকা দেও না নগদ তুলা তুলা যান যত বারো দেও না আজিজুর রহমান ভাই 500 টাকা নগদ দিছেন আল্লাহ কবুল ফরমাও ও আল্লাহ তার মাই বাপরে maaf ফরমাও জিন্দা মুর্দারে maaf করে দাও হোক আমিন আর কোন ভাই আছে না 1000 টাকা আমি লাশ কইয়ার আমি দোয়া করে লইবো আপনারা সান্দাবাদে প্রধান অতিথি সাহেবের হাত দিবা আমি কিন্তু আর দেরি করতাম না তাহলে 1000 জন ভাই হাত উঠাইলো কিতা ভাই নাম দেখো কেন তারা চিনুন হো হাত উঠাইছেন দেখুন মিনাজউদ্দিন ভাই মিনাজউদ্দিন ভাই 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও ও আল্লাহ তার মাই বাপরে maaf ফরমাও কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতুর বাগান বানায় দিলেও সবই হোক আল্লাহুম্মা আমিন জোরে করে কও আমিন আপনারা জি আপনার নাম জাকির হোসেন ভাইয়ার 200 টাকা দিয়েছেন মেয়েকে পরীক্ষা দিত ছেলে গো বেঙ্গুর আল্লাহ আল্লাহ তারে হেফাজত ফরমাও মেয়েটারে পরীক্ষার মধ্যে কামিয়াব আতা ফরমাও সবাই হোক আমিন
12 টাকা 1000 বিলাল উদ্দিন ভাই 1000 টাকা দিবা। মা বাবা শুনতো? মা নাই বাবা নাই। আল্লাহ, বিলাল উদ্দিন ভাই 1000 টাকা তোমার করে দিবা। ও মালিক, তার মা বাপ দুজনের খবর জন্য তোর বাগ বল কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও সবে হোক আমিন। জোরে করে হো আমিন। গোলাপউদ্দিন আগে দিছেন 100, এখন আরো 50। তার মার উপরে গোলাপউদ্দিন আগে 100 দিছেন, এখন আরো 50। মা নাইনি? আল্লাহ, তার মা নাই, কবরটা জান্নাতের বাগ বানাও। দিতাই না সবে দৌড়া দৌড়া, সবে তো কইছো দৌড়া দৌড়া দিলেই আমি দোয়া করে নিতাম। জি, আমার ইসাবর নাম রবিজুল ইসলাম, মাওলানা রবিজুল ইসলাম সাহেব। মা বাবা শুনছি, মা বাবা রাসূলুল্লাহ, মা বাবার নেক হায়াতর লাগি মাওলানা রবিজুল ইসলাম সাহেব 5000 টাকা দিবা। ও মালিক, মাওলানা রবিজুল ইসলাম ভাইয়ের মা বাবার নেক হায়াত বাড়ায় দাও, বিমার আজার শিফা করে দাও, তন্দুরুস্তি ঠিক করে দাও। আল্লাহ, তার মা বাবার হায়াতর মধ্যে বরকত দান করো সবে হোক আমিন। একজন মহিলায় একজন আল্লাহর বন্দি 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ, প্রত্যেক সদকা দেনওয়ালার সদকা করে আরেকজনে 50 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ফয়জুল বারিয়া তার বাবার রোর উপরে 100 টাকা দিছেন, আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগ বানাও। মমির আলী সাহেব তার দাদা দাদির উপরে, মমির আলী সাহেব তার দাদা দাদির উপরে 200 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। জিন্দেগান মুর্দেগান রে মাফ করে দাও হোক আমিন। প্রধান অতিথি সাহেবের লইয়াও আস্তে আস্তে অনুষ্ঠিত লইয়াও, তাই নাই ওকা। আর আমি বুধবাই আর কষ্ট হইব তাই তাই, আমি তো কইছিলাম মনে হয় উঠি আইয়া সারাই দিলেই বা মনে হয় আমার হাতো, কিন্তু না উঠা নিও বালা, আর মহফিল নষ্ট হইব, বেড়াছাড়া হইব। আপনারা কমিটির থেকে দুইজন নামে ইজাজত দিয়ান, আপনারা যাকুয়া কামসাই খান লইয়া যাইন, যতদিন ওখানে শরীক হই যাক, আমি দোয়া করি লাইব জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। তৈবুর হোসেনে 500 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ, তার মাই বাপ রে মাফ ফরমাও। আল্লাহ, তার জিন্দা মুর্দারে মাফ করে দাও, কবর মুসিওর কবর জান্নাতের বাগ বানাও হোক আমিন। জোরে করে হো আমিন। আর কিতা নাম কইলা আরেকজন, আরেক ভাই নাম হোকা? হ্যাঁ, আয় আল্লাহ, যত ভাই আনতে সদকা দিত্রা কবুল ফরমাও। এই গামছার মধ্যে খেয়েও বাকি থাকবা না, যাই 1000 দিলাইছো, 500 দিলাইছো, 100 দিলাইছো, আপনি না পারলে আপনিও 10 টাকা দেখবা। আর যত ভাই আইনাছো পকেটের মধ্যে তারাও 10 টাকা 20 টাকা যাই, যত বারো তোরা তোরা আল্লাহর করে খারো দেওয়ার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক ভাই 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমা। আরেকজন 10 টাকা। আল্লাহ, সবার সদকার খবর মদিনাত পৌঁছাইয়া দেও। আর যদি কোনো ভাই থাকো 1000 টাকা নাম লেখাইবা, 2000 টাকা নাম লেখাইবা। দুয়ার আগে আগে আপনি হাত উঠে ঘোষণা করতে পারেন, দোয়া করে দিব লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি মসজিদ সুন্দর করলে হইতো না, মসজিদের ইমামরাও সুন্দর বানানি লাগবো। কথা ঠিক নি না? ঠিক না? আই হুন্ত্রা তো সারা দেশের মাঝে সব জিনিসের সম্মান বাড়ে, খালি ইমাম সকলের সম্মান বাড়ে না। খালি 6000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে আমরা অবস্থা বেশ পালা নাই, দোয়া করবা। আবার এসি লাগাইতে মসজিদও, কথা আছে না? মিছা কোথায় মসজিদও এসি লাগানি হয়ে যাক, বিল্ডিং বাঙ্গে নয়া বিল্ডিং বানানি হয়। হায় রে হায়, ইমাম হলের বেতন 200 টাকার থেকে 300 হয় না, কিন্তু যাই নাই কই না আমরা অবস্থা বালা নাই। থানে কই আর আমি আপনারে যদি কই বলে আমার বাড়ির 200 টাকা কাম করো, করবাই দিবি, করবাই নি বেতন এখানে কেউ করবো নি? 200 টাকা হাজিরা যাইব নি? ও মহফিলের কোনো মানুষ খাবো, আগুন উঠাই দিব বেটায়, কইব আমার হুরুতা, আমার বাড়ি, আমার পরিবার, তোমার 200 টাকা চলবো নি? ইমাম সাহেব তোমার লেখান যুবক নানি, তে তান চলবো গেলে বলে বরকত আছে ইগুন্তর মাঝে।
তো বরকত আছে, তুমি যতজনে বরকত করায়, জান আলুর দোকান আছে, চিনি আছে, ইমাম সাহেব গেলে 50 টাকার চিনি 15 টাকায় দিবা কেজি, কারণ তার টাকার তো বরকত আছে। 35 টাকা কম রাখবা, চেষা খানো চেষা মাত খালি কেউ রাখবো নি, আচ্ছা কোনচাই 15 টাকা দিব নি চিনির কেজি, আলুর কেজি 10 টাকা দিব নি, বলে না ইমাম সাহেবের টাকার বরকত আছে। মকবুল হোসেনে আর 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ভাই ভাই এই নকল খৌসানি লাখে কইব কিয়া ই 2-3 তলার মানুষ বাড়িয়ে যাইতে মুলাকাত করতে সব মনে 1 লাখ দিলাইন খালি মুলাকাতও। আমি বাংলাদেশ 4 বার সফর করছি, 16, 17, 18, 19 করোনা এবার আগ পর্যন্ত বাংলাদেশ আমার কবিরপুরি হুজুরের লগে আমি আসলাম বাংলাদেশ, বুঝছো নি মা ভাই এই নকল এক মসজিদ 4 জন ইমাম, ফ্রেশ ইমামের বেতন খালি জুম্মা পড়াইন এন বেতন 18,000, 5 ওয়াক্ত নামাজ পড়াইন এন বেতন 16,000, হুরুতা ফড়াইন এর বেতন 12,000, আজান দেন হেন বেতন 10,000, এর বাদে আপনার মসজিদ ওখান দুইয়া দেন হেন বেতন আরো 10,000। ও অত ডিউটি এক মসজিদও মানুষ দিয়ে করাইত। আর তারা কানে অনলি ইয়াও সামনে আর সিন্নি খাইয়া আর আমি দোয়া করে লিয়া। গতিকে আমরা মসজিদের ইমাম অখলর প্রতিও খেয়াল করতাম, তারারে বেতন কিছু বাড়াই দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। হোকা ইনো খালি ইমলার মানুষ নাই, এটা আমরা কর্তব্য, আমরা দায়িত্ব, আমরা কইয়া দিতাম ইমাম হলর বেতন। আমরা মসজিদ খালি সুন্দর বানাই আর ইমাম হলর বেতন যদি দেই না, হায় রে হায় আমরা আল্লাহর কাছে গিয়ে বিপদে পড়বো, বুঝছো নি মা, আমরা আল্লাহর কাছে বিপদে পড়ে যাবো। শেবুল আহমদে দাদা দাদির রূপে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তারা 10 জনের কবর দে জান্নাতের বাগ বানাও, হুকা আমিন। আমি এখন দোয়া করে লাইমু, আর আপনারা দোয়া করিয়া জাগাত বইবা, তারা কইরা সিন্নি দিলেইবা, কর্তৃপক্ষে সিন্নি দিলেইবা, আপনারা জায়গায় জায়গায় খাইয়া আবার প্রধান অতিথির বয়ান শুনতা। আর একটা জিনিস জানা রাখিও, আমার লোকের সহযোগিতা করিয়া তারে মানে দাওয়াত দেব হয়েছে, বড় গভীর এক মানুষ, বড় আইলুওয়ালা এক মানুষ, আলগাফুর মাদ্রাসার একজন হুজুর। আপনার ইতাত নয়া আইসেন তাই, আমি থানে আনবার লাগে আর 50 কিলোমিটার হবাই গেছি, কারণ ইবা ইতা যেটা চলের কিয়ামত আই ডরাইয়া ফচ্ছাড়িয়া হতে আইছি ঘুরিয়া তলের সরই হবাই। তো যাই হোক বহুত কষ্ট করিয়া মোটামুটি ফুসুনে রাই 10:30 ইয়ার সিডনি খাইয়া যদি যাও গিয়ে তুইতে সে তো মানুষ মারিলেই পেলাম সব, ইজ্জতর ব্যাপার আছে, কথা আছে না? সব আপনারা বইবাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে দয়া করি আপনি আমারে মাফ করে দাও। ও মালিক, মুখ থেকে ভুল কথা যেখানে বার হইছে আপনার বান্দাগুলোর দিল তাকে হরাইয়া দিলাম, শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকাইয়া দাও, কথা খানান্তর প্রতি মায়া লাগাইয়া দাও, আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করছি, জানিয়া গুনাহ না জানিয়া গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, দেখাইয়া লুকাইয়া, হাত দিয়া ভাও দিয়া, চোখ দিয়া, জবান দিয়া যত গুনাহ করছি, সমস্ত গুনাহ থেকে কোরআনের মাহফিল বইয়া পিকারি বেশি হাত খান বাড়াইছি। ও মালিক, আপনি আপনার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করিয়া দিলাম। আয় আল্লাহ, আপনি আপনার মাই বাপরে মাফ ফরমাও। আয় আল্লাহ, খতর মায়ে এই মুহূর্তে কবর থাকি চাইতরা, খতর বাবায় কবর থাকি যাইতরা, অসহায় কবরের ভিতরে গুতি রইছেন রে আল্লাহ। আমরা তোমার কাছে কুজিয়ার দরবা নাই, বাবা নাই, কবর গেছুন গিয়া আল্লাহ তারার কবর দে আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলাম। আয় আল্লাহ, আমরার যারার মা বাবা হায়াতের জন্য হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ, আপনি আমরার বিমার জানতে শিফা করে দাও। আল্লাহ, আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনটনে আপনি দূর করে দাও। আল্লাহ আল্লাহ, আমরার মধ্যে অনেক বিমারিও খোলাছুন, আল্লাহ আপনি বিমার শিফা করে দাও। অনেক বিপদীও খোলাছুন, বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ, আমরার অনেক মায়ান মুসলমানের অনেক সন্তান বিদেশের মধ্যে শুনতে আল্লাহ লাগালেন্ড আসুন, মিজোরাম আসুন, মেঘালয় আসুন, দুবাই আসুন, সৌদি আরব আসুন, বেঙ্গালুরু আসুন, চেন্নাই আসুন, হায়দ্রাবাদ আসুন, মুম্বাই আসুন। আল্লাহ
কেরালা তাজুর বিভিন্ন রাজ্যের মধ্যে মুসলমানের সন্তান হল পেটর তাড়নায় অভাবর কারণে রুজি রোজগার করার 2 টাকা উপার্জন করাত গেছেন। আল্লাহ তুমি তার গাড়ির তলে বানাইয়া মারিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারিও না। আল্লাহ তুমি তারে বাক্সবন্দি করিয়া বাড়ি টানাইও না। মাঝে মাঝে আমরা দেখি কত মায় খান্দিতরা, বাবায় খান্দিতরা, আমার সন্তানটা বিদেশ নিলাম 2 টাকা রুজি করতে করিয়া, কিন্তু বাক্সবন্দি হইয়া আইলো আজকে বাড়ি। আল্লাহ মুসলমানের যত সন্তান প্রবাস আসুনি তারা হেফাজত ফরমাও। আল্লাহ তারা নমাজি বানায়া দেও। আল্লাহ হালাল তরিকায় চলিয়া উপার্জন করার তৌফিক দেও। আল্লাহ খাস করে মসজিদরে কবুল ফরমাও, ইমাম সাহেবরে কবুল ফরমাও, কমিটিরে কবুল ফরমাও, এলাকার মুরব্বী যুবক সবাই কবুল ফরমাও। মসজিদ জামাতে নামাজ পড়ে নেওয়ালা বানায়া দেও। এলাকার মা বোনিন তোরে কবুল ফরমাও। নমাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।